সকাল থেকে এতটা কাজ করছি এখনো পর্যন্ত কিছু খাওয়ার টাইম পাইনি। সেই কোন সকালে খেয়েছি একটু মুড়ি আর একটু হরলিক্স দুধ, সেখান থেকে কাজ করে যাচ্ছি। চ্যান করতেও কিছু না কিছু কাজ এসে যাচ্ছে। এখন যাচ্ছি, হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে চাল আছে, কাঠের জালে ভাত বসাবো। গ্রামে বিয়ে করা মানে বহুত কষ্ট ভাই, বিশ্বাস করো, প্রচুর কষ্ট। এখন কাঠের জালে ভাত বসাতে যেতে হবে, এখনও স্নান করবো কখন ভাবছি জানো তো, ওই সামসেটটা পরিষ্কার করব, কখন করব কিন্তু কখন করব জানি না। অনেকটা কাচাকুচিও করলাম, আর কাঠের জালে ভাত বসাতে গেলে না অনেকটা সময় লাগে, জানো নাতে অনেকটাই সময় লাগে। চলো চালটা ধুয়ে নিয়ে আসি। আর আজকে রান্না করব নিম বেগুন। আজকে একটু না কলেজে যাব, বুঝতে পেরেছি, অনেকদিন একটু পার্লারে যাওয়া হয় না, ভাবছি একটু কলেজে যাব, আজকে নিম বেগুন রান্না করবো। তাই দেখো নিম পাতাটা ধুয়ে কত সুন্দর করে এক জায়গায় রেখে দিয়েছি। দেখো, এই দেখো নিম পাতাটা কীভাবে রেখে দিয়েছি, দেখেছো? আর আমার শাশুড়ি এই দেখো এই দুটো কুমড়ো ফুল তুলে দিয়ে গেছে, এই দেখো। আর এই নিম পাতাটা ধুয়েই কড়ার মধ্যে করে রেখে দিয়েছি, যাতে ভালোভাবে ধোয়া হয়, পরিষ্কার করা হয়। উনুনটা পুরো পরিষ্কার করা আছে, বুঝতে পেরেছো? এইবার হচ্ছে ভাত বসাবো। থাক, দিয়েছে যখন আমার বাবাইকে ভাজা করেই দেবো, তাই না? কড়াটা এখানটায় রাখছি। এখন এখন চালটা ধুয়ে আনি, তারপরে ভাত বসাবো। হ্যাঁ দেখছি, আমি ভিডিও করছি, আমার শাশুড়ি দেখছি। এইগুলা গরমের পোশাক পরেছ, এই দেখো আমার শাশুড়ি দেখছে। আমি জানো না ভিডিও করি, আমার ভাল লাগে। তুমি কিনে যাচ্ছ ওতে করে? হ্যাঁ বলছে খাবার নিয়ে যাচ্ছে। ও আমি ভাতটা করেই বেরোবো বাবা, আমি যা ভাতটা করবো বাবা। ওরম করো না, মোটা চাল এক্ষুনি ভাতটা করে নি। হ্যাঁ তুমি একটুখানি বের করে 1 মিনিট সময় লাগবে বাবা, ওরকম করো না। আমি চালটা ধুয়ে নি, দাঁড়াও। চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো হাঁড়িতে জল, হাঁড়িটা একটু বড় পরিমাণে, কিন্তু সমস্যা নেই। এই দেখো অল্প করে ভাত হবে, এবার দিয়ে দেবো হাঁড়িতে মধ্যে। রান্নাঘরে এক জায়গায় না হলে এই একটা জিনিস ঘরের থেকে নিয়ে আসলাম, এই একটা জিনিস ওখান থেকে নিয়ে আসলাম, এইভাবেই চলছে। চলো জালটা ধরিয়ে দিই। পাকাটি ভাগলাম। এভাবেই আমাদের গ্রামের বউদের জাল ধরা খায়, এইভাবে এভাবে জাল ধরিয়ে দেবো। একদম পুরো শুকনো পাকাটি তো, অনেকে তো অনেক কিছু দিয়ে জাল ধরায়, আমরা কিন্তু এই পাকাটি দিয়ে জাল ধরাই এইভাবে। চলো জালটা ধরিয়ে নিই, কথা বলছি। এই দেখো আমার জাল ধরানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? এইভাবেই কিন্তু আমরা জাল ধরাই, এইভাবেই। এভাবে জাল ধরালে কি সুন্দরভাবে। আর এই হাঁড়িটা কিন্তু এত বড় হাঁড়ি হলে হবে না, এই হাঁড়ির ভাত কিন্তু আমি গামলায় ঢালবো। এই হাঁড়ির ভাত একদম তলায় পড়ে থাকবে। রান্নাটা কমপ্লিট করে নিই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে